বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমদ বলেছেন, ছাত্র প্রতিনিধিদের সরকারের দায়িত্বে আসাটা তাদের সঠিক সিদ্ধান্ত বলে মনে হয় না। দায়িত্বে না এলে তারা প্রেশার গ্রুপ হিসেবে থাকতে পারত। শনিবার ২০ সেপ্টেম্বর রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে তারুণ্যের রাষ্ট্রচিন্তার তৃতীয় সংলাপে অংশ নিয়ে তিনি একথা বলেন। সালাহুদ্দিন আহমদ বলেন, গণতান্ত্রিক চর্চায় পৃথিবীতে একই সাথে কেউ সরকারি দল ও বিরোধী দলে থাকতে পারে না। যেদিন ছাত্র প্রতিনিধিরা সরকারে গেল, সেদিন আমি বুঝে গেলাম এরা রাষ্ট্র নির্মাণে আর ভূমিকা রাখতে পারবে না। এদিকে মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী এলপিজি একটি ট্যাঙ্কার ট্রাক বিস্ফোরণে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৬০ জন। শুক্রবার ১৯ সেপ্টেম্বর এক বিবৃতিতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, বৃহস্পতিবার রাজধানীর সবচেয়ে জনবহুল এলাকা ইজতাপালাপার একটি ব্যস্ত সড়কে সীমানা দেওয়ালের সঙ্গে সংঘর্ষ হয় ওই জ্বালানিবাহী ট্যাঙ্কার ট্রাকটি। এ সময় ট্রাকটিতে প্রায় ৫০,০০০ লিটার এলপিজি মজুদ ছিল। সংঘর্ষের সঙ্গে সঙ্গেই ট্রাকটিতে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। বিস্ফোরণের ধাক্কায় ট্রাকের আশপাশে অন্তত ৩০টি যানবাহনে আগুন ধরে যায়। বিবৃতিতে বলা হয়েছে, নিহতদের মধ্যে ১০ জনই ঘটনাস্থলে মারা যান। বাকি ১৫ জনের মৃত্যু হয়েছে হাসপাতালে ভর্তি হওয়ার পর। ইসরায়েলি বাহিনীর স্থল অভিযানে গত ৩৮ দিনে মোট ৩,৫৪২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। অর্থাৎ ১১ আগস্ট গাজা সিটিতে ইসরায়েলের স্থল অভিযান শুরুর পর থেকে গড়ে প্রতিদিন প্রায় ৯৩ জন করে প্রাণ হারিয়েছেন। গাজার সরকারি মিডিয়া অফিস বৃহস্পতিবার এই তথ্য জানায়। এক বিবৃতিতে জানানো হয়, নিহতদের মধ্যে ১,৯৮৪ জন অর্থাৎ ৫৬%, উত্তর গাজা উপত্যকায় এবং ১,৫৫৫ জন অর্থাৎ ৪৪%, মধ্য ও দক্ষিণাঞ্চলে নিহত হয়েছেন। এসব এলাকাকে ইসরায়েল নিরাপদ মানবিক অঞ্চল হিসেবে ঘোষণা করেছিল। অফিসটি জানিয়েছে, নিহতদের এই সংখ্যা প্রমাণ করে যে ইসরায়েলি সেনারা বিশেষভাবে গাজা সিটির উত্তর ও মধ্যাঞ্চলকে লক্ষ্যবস্তু করেছিল, যাতে বাসিন্দাদের জোরপূর্বক ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য করা যায়। একই সঙ্গে ঘোষিত নিরাপদ এলাকায় হামলা চালানো অর্থ বেসামরিক নাগরিক ও আশ্রয়স্থলগুলোকে ইচ্ছাকৃতভাবে নিশানা বানানো হয়েছে এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে শুক্রবার ১৯ সেপ্টেম্বর টেলিফোনে কথা হয়েছে। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি ট্রাম্প ও শি জিনপিং মধ্যে দ্বিতীয় ফোনালাপ। যদিও ফোনালাপের বিস্তারিত প্রকাশ করা হয়নি, ধারণা করা হচ্ছে টিকটকের মালিকানা হস্তান্তর, দুই দেশের শুল্ক নীতি এবং আসন্ন এক শীর্ষ বৈঠক ছিল আলোচনার মূল বিষয়বস্তু। চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি এবং বার্তা সংস্থা সিনহুয়ার বরাতে এসব তথ্য জানা গেছে। ফোনালাপের আগের দিন ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তারা টিকটক ও বাণিজ্য বিষয়ক আলোচনায় এই চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছেন কি এবং চীনের সঙ্গে তার সম্পর্ক খুব ভালো অবস্থায় রয়েছে। আগামী রোববার ২১ সেপ্টেম্বর ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ইউরোপের দেশ পর্তুগাল। শুক্রবার ১৯ সেপ্টেম্বর এক বিবৃতিতে পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, রোববার ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে পর্তুগাল। মন্ত্রণালয় জানায়, আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলনের আগেই এই স্বীকৃতির আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে।